ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি যদি শিক্ষক বা শিক্ষাকর্মী হন এবং আপনি যদি এর আগে এই বদলির জন্য আবেদন করে থাকেন বা এখন করবেন ভেবে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। কারণ নিয়োগের মাঝেই আবার বদলির যে উৎসশ্রী পোর্টাল, সেটা কিন্তু প্রায় 4.5 বছর পরেই কিন্তু গতকাল অর্থাৎ বুধবার চালু হলো। আবার নতুন করে আপনারা নিজেদের যে বদলির কিন্তু জন্য আবেদন করতে পারবেন। এখন সমস্যাও কিছু রয়েছে, কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। কারণ কিছু নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছিল এবং সেগুলো মাঝপথেই আটকে রয়েছে। তো এই বিষয়ের জন্যই কিন্তু কিছু সমস্যা রয়েছে এখানে। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের যে বদলির পোর্টাল উৎসশ্রী, সেটা খুলল কিন্তু 4.5 বছর পরে। তবে এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিবের নির্দেশিকা ঘিরে কিন্তু শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মধ্যে এই সমস্যা একটা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিক বিজ্ঞপ্তিতে লিখেছেন, উৎসশ্রীর মাধ্যমে বদলির অনলাইন আবেদন প্রক্রিয়া 2022-এর 29শে সেপ্টেম্বর স্থগিত করা হয়েছিল। স্কুলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চলতি নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিতে গত বছর 29শে ডিসেম্বর এক নির্দেশিকায় চলতি বছরের 30শে জুন পর্যন্ত বদলি স্থগিতের সময়সীমা বাড়ানো কিন্তু হয়েছিল। এখন নিয়োগ প্রক্রিয়া স্থিতিশীল হওয়ার পরে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির যে প্রশাসনিক প্রক্রিয়ার স্বাভাবিক অবস্থায় ফেরানো হচ্ছে। এসএসসির 2015-র বিধির যে শর্ত, সেটা অনুযায়ী উৎসশ্রী পোর্টালে বদলির যে স্থগিতাদেশ সম্পূর্ণ প্রত্যাহার বা বাতিলের নির্দেশ দেওয়া হচ্ছে। উৎসশ্রীর মাধ্যমে সব বিভাগেই বদলির আবেদন অনলাইন প্রক্রিয়ায় 1 জুলাই অর্থাৎ গতকাল থেকে চালু ও কার্যকর হবে বলেও কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর প্রশ্নটা উঠছে ঠিক এই জায়গাতে, কি বিষয় না, বিভিন্ন শিক্ষক সমিতি ও চাকরি প্রার্থীরা ঠিক এখানেই প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে একাদশ দ্বাদশে 12,445 জন ও নবম দশমে 23,209টি পোস্টে শিক্ষক নিয়োগ এখনও কিন্তু মাঝপথে। প্রাথমিকেও 13,421টি পোস্টেও ইন্টারভিউ থমকে রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু এখন রয়েছে। তো একই পোস্টে কি করে শিক্ষক শিক্ষিকাদের বদলি ও নিয়োগ চলবে একই সঙ্গে, বুঝতেই পারছেন। একদিকে বদলি আর একদিকে নিয়োগ, পোস্ট তো একই। তো সেখানে কিভাবে সম্ভব তা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। এসএসসি ইতিমধ্যে একাদশ দ্বাদশে প্রায় 4,000 শিক্ষক শিক্ষিকাকে কাউন্সেলিংয়ের পরে নিয়োগের সুপারিশপত্র দিলেও তাদের পুলিশ ভেরিফিকেশান ও মেডিকেল চেক আপ সম্পূর্ণ না হওয়ায় মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র কিন্তু এখনও দিতে পারেনি। আবার এসএসসির সুপারিশপত্র পাওয়া চাকরি প্রার্থীদের একাংশ সংশ্লিষ্ট স্কুলে গিয়ে খোঁজ নিয়ে দেখেছেন সেখানেই শূন্যপদ নেই, অথবা তাদের নিজেদের বিষয়ের ভ্যাকেন্সি নেই। তারা ফের এসএসসির সঙ্গে যোগাযোগও করেছেন। স্কুল শিক্ষা আধিকারিক যারা দপ্তর জেলা রয়েছেন, তারা বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে নতুন স্কুল ও সংশ্লিষ্ট বিষয়ের শূন্যপদ রয়েছে এমন পোস্ট খুঁজে সুপারিশপত্র সংশোধন করেছে। এখন প্রশ্ন উঠছে, নিয়োগের বিলম্ব হবে ধরে নিয়েই কি আগে বদলি প্রক্রিয়া সারতে চাইছে স্কুল কর্তৃপক্ষ, তো স্কুল শিক্ষা দপ্তর? পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে যখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মাঝপথে, তখন স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা কিভাবে বিজ্ঞপ্তি দিয়ে বলছেন চলতি নিয়োগের স্থিতিশীল ও স্বাভাবিক অবস্থা রয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষক রাকেশ আলমের আশঙ্কা, সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে নিয়োগের মাঝেই উৎসশ্রীর মাধ্যমে নতুন করে বদলির আবেদন শুরু হলে নিয়োগের যে শূন্যপদ আগেভাগে সেটা ব্লক হয়ে যাবে না তো? নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপরে বদলি চালু হলেই ভালো হতো। তো এমনিতেই সুপারিশপত্র পেয়েও বহু শিক্ষক পদপ্রার্থী স্কুল পেতে নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তার মাঝে আবার বদলি চালু হচ্ছে। তো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও সচিব এবং এসএসসি চেয়ারম্যানও নেই এখন।
একাদশ দ্বাদশে শূন্য পদের জট কাটাতে কমিশন তিনবার বিকাশ ভবনের কাছে প্রার্থী ক্যাটাগরি, মিডিয়াম এবং লিঙ্গের ভিত্তিতে শূন্যপদও চেয়েছিল, তাও ভুলে ভরা ছিল। তো সমস্ত কিছু কিন্তু এই অবস্থায় রয়েছে। এই মুহূর্তে এসএসসির যা পজিশান বা প্রাথমিক শিক্ষক পর্ষদের যা পজিশান, তো সেই পজিশানগুলো কিন্তু খুবই বাজে অবস্থায় রয়েছে। এখনও নিয়োগ ও মাঝপথে আটকে, তারপরে কাউন্সিলিং করে পাঠানো হচ্ছে, সেখানে শূন্যপদ নেই। তো এর মধ্যে এই বদলি, আবার বদলি যে উচ্চশ্রী পোর্টাল চালু করাটা কতটা যুক্তিযুক্ত এবং এর প্রভাব যে কী হবে সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আগামী দিনে এই বদলি নিয়ে কী হয় সেদিকে আমি তো কড়া নজর রেখেছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।